প্রোনাউন সম্পর্কে তোমাদের অনেকেরই হয়তো অল্প স্বল্প ধারণা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই প্রোনাউন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রোনাউন কী কাজে লাগে এবং প্রোনাউনের ব্যবহারগুলি কী, সেন্টেন্সের কোন অংশে প্রোনাউনের ব্যবহার আমরা করতে পারি, কেনই বা করব, একটা প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে কী কন্ডিশন বা শর্ত রয়েছে, সবটাই অর্থাৎ A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রোনাউন, এই প্রোনাউনকে বাংলায় বলে সর্বনাম। ঠিক আছে, তো এই প্রোনাউন জিনিসটা কি এটা জানার জন্য জানতে হলে আমাদের আগে নাউন জানতে হবে। তো নাউন নিয়ে আমাদের আগেকার দুটো ভিডিও আলোচনা করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। তো তোমরা আগে সেই ভিডিও দুটো দেখে নাও, দেখে নিলে তারপরে তোমাদের প্রোনাউনটা জানতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো প্রোনাউন সম্পর্কে আজকে আমরা জানি যে প্রোনাউনটা কি। তো প্রোনাউন সম্বন্ধে জানার জন্য আমরা কয়েকটা সেন্টেন্স আগে লিখি। ঠিক আছে, চলো সেন্টেন্সগুলো লিখি। ধরো এভাবে লিখছি, প্রীতম ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, আবার এটা লিখলাম, প্রীতম রিডস ইন ক্লাস 9। আবার লিখলাম, প্রীতম লাইকস টু প্লে ফুটবল। আবার লিখছি, প্রীতম, একটা অ্যাপোস্ট্রফি এস দিলাম, প্রীতমস ফাদার ইজ এ ডক্টর। ঠিক আছে, তো এইখানে সেন্টেন্স চারটা লিখলাম। এবার দেখো আমরা এই সেন্টেন্সটাই কিন্তু আবার সবগুলোকে আমরা এইখানে লিখছি। তো প্রথম লিখছি, দেখো, প্রীতম ইজ এ স্টুডেন্ট। তারপরে লিখলাম, হি রিডস ইন ক্লাস 9। তারপরে লিখলাম, হি লাইকস টু প্লে ফুটবল। তারপরে লিখলাম, হিজ ফাদার ইজ এ ডক্টর। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, একই সেন্টেন্সগুলো যখন আমরা উপরে লিখলাম, চারটে একই জিনিস দেওয়া আছে। তো একটা জিনিস তোমরা কমন খেয়াল করো, সবগুলো ক্ষেত্রে কিন্তু এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সবগুলো ক্ষেত্রে কিন্তু প্রীতম 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 প্রীতমস। ঠিক আছে, আবার এখানে কিন্তু দেওয়া হয়েছে প্রীতম হি হি হিজ। ঠিক আছে, আর বাকি যে সেন্টেন্সের অংশগুলো কিন্তু এখানেও যা আছে এখানেও তাই আছে। ঠিক আছে, তো দেখো আমরা যখন এই সেন্টেন্সগুলো পড়ছি তখন কিন্তু প্রীতম 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 বলার সুবাদে আমাদের এই বাক্যগুলো কিন্তু শুনতেও ভালো লাগছে না এবং বাক্যগুলো কিন্তু একঘেয়েমি লাগছে। ঠিক আছে, আর এইগুলো যখন ঘুরিয়ে আমরা এখানে একটা প্রীতম লিখলাম, তার পরিবর্তে কখন হি কখন হিজ লিখছি, তখন কিন্তু আমাদের বাক্যটা কিন্তু শুনতেও ভালো লাগছে এবং একঘেয়েমি কিন্তু লাগছে না, আর বাকি সমস্ত অংশগুলো কিন্তু একই আছে। তো এই যে প্রীতম এর পরিবর্তে যে আমরা কখনো হি আবার কখনো হিজ লাগিয়েছি, এইগুলো কিন্তু একেই বলা হয় প্রোনাউন। ঠিক আছে, কেননা যেহেতু প্রীতম একটা নাম এবং নাম মানে নাউন, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এই নামের পরিবর্তে কিন্তু এখানে এই যে হি এবং হিজ এগুলো কিন্তু নামের এই যে নাম বা প্রীতম এর রিপ্রেজেন্টেটিভ করছে, অর্থাৎ এর বিকল্প হিসেবে আমরা এখানে হিগুলোকে বসিয়েছি। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের এইগুলোকে যেহেতু নাউনের বিকল্প আমাদের বসালাম, একই অর্থ গ্রহণ করছে কিন্তু শব্দটা আলাদা, তো একেই কিন্তু বলা হয় প্রোনাউন। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা এবারে
প্রোনাউনটা কাকে বলা হচ্ছে উদাহরণ সম্বন্ধে যেটা বোঝালাম তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে প্রোনাউন সম্বন্ধে আমরা যে বইটা নিয়ে ডিসকাস করছি, যে বইটার থেকে আমরা গ্রামারটা আলোচনা করছি, সেই বইটার মধ্যে থেকে কি কিভাবে দেওয়া আছে প্রোনাউন কাকে বলে, কয় প্রকার এবং কি কি, সেটা আমরা এবারে বই থেকে দেখব। চলো। হ্যাঁ দেখো, এখানে এবার প্রোনাউন সম্বন্ধে দেওয়া আছে সর্বনাম। তো এবার দেখো এখানে কতগুলো এক্সাম্পল, এগুলো সবই কিন্তু প্রোনাউন। হ্যাঁ, যেমন ধরো আইকে আমি, আমিকে আই বলা হয়েছে, আমি, আমরা উই বলা হয়, আমাকে এখানে মি, আমাদেরকে আস, তুমি বা তোমরা হলে এখানে ইউ, তোমার বা তোমাদের হলে ইয়োর্স। ঠিক আছে, তোমাকে বা তোমাদেরকে হলে ইউ, আবার সে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হবে হি, সে স্ত্রীর ক্ষেত্রেও হবে অর্থাৎ মহিলাদেরকে বোঝালে কিন্তু হবে সি। সেরকম ভাবে তারা, সেটা হবে দে, এটা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝানো হচ্ছে দে দ্বারা। তারপর ধরো তাকে, এটা হলে হবে হিম, তারপর তাকে এটা স্ত্রী হলে হবে হার, তারপরে তাদেরকে হলে স্ত্রী পুরুষের ক্ষেত্রে দেম হবে। ঠিক আছে, আর এটি বা ইহা হলে ইট হবে, আর এটিকে বা ইহাকে হলে ইট হবে, অর্থাৎ এটি যা এটি তা একই রকম। কখন আমরা এটি বোঝাচ্ছি, কখন এটিকে বোঝাচ্ছি, কখন ইহা বোঝাচ্ছি, কখন ইহাকে বোঝাচ্ছি, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা ইট বসছে। আবার ওগুলোকে বললে হবে দেম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে এগুলো সবগুলো কিন্তু প্রোনাউনের কাজ করছে, অর্থাৎ নাউনের বিকল্প হিসেবে আমাদের এখানে আমরা ব্যবহার করতে পারবো সেন্টেন্সে। ঠিক আছে, দেখো কি বলছে যে প্রোনাউন এই ওয়ার্ডটির অর্থ হলো ফর নাউন, অর্থাৎ নাউনের জন্য। ঠিক আছে, যখন কোনো নাউন বারবার ব্যবহার না করে তাকেই বোঝাবার জন্য তার জায়গায় একটি ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই বলা হয় প্রোনাউন। আশা করি বুঝতে পারলে, আমি আগের খাতাতে যেটা দেখালাম সেখানে এটা বলা আছে। এবারে দেখো কি বলছে এখানে, বলছে নিচের প্রোনাউনগুলি ভালো করে দেখো। প্রথমে দিয়েছে ফার্স্ট পার্সন প্রোনাউন, ঠিক আছে, সেকেন্ড পার্সন প্রোনাউন, থার্ড পার্সন প্রোনাউন। তো এই পার্সন সম্বন্ধে আমাদের একটা আলাদা ভিডিও থাকবে, তো তোমরা সেই ভিডিওটা দেখো, পার্সন কাকে বলা হয়, কি কি ইত্যাদি, সেটা তখন তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো আপাতত দেখো এখানে বলছে ফার্স্ট পার্সন প্রোনাউন, তাহলে কি কি, আমি ও আমরা সম্পর্কিত সমস্ত প্রোনাউনই ফার্স্ট পার্সন প্রোনাউন। যেমন ইংরেজিতে আমি হবে আই, আচ্ছা আমরা একের বেশি হলে হবে আই, একের বেশি হবে আচ্ছা উই। ঠিক আছে, আমাকে একজন হলে হবে মি, আর আমাদেরকে হলে হবে আস। তাহলে যত আ দিয়ে আছে সব কিন্তু ফার্স্ট পার্সন প্রোনাউন বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড পার্সন প্রোনাউন কি বলছে, যত তু আছে তত তুমি তোমরা সম্পর্কিত সমস্ত প্রোনাউনই সেকেন্ড পার্সন প্রোনাউন। যেমন ধরো ইংরেজিতে তুমি, আপনি, তুই, ইউ এগুলোকে, আবার তোমরা, আমরা, তোরা এগুলোকেও ইউ বলা। তাহলে তুমি, আপনি, তুই এক্ষেত্রেও ইউ ব্যবহার করা হচ্ছে, আবার এখানে তোমরা, আপনারা আর তোরা এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তোমাকে, আপনাকে, তোকে এসব ক্ষেত্রে কিন্তু ইউ ব্যবহার করা হচ্ছে। তো অর্থাৎ সেকেন্ড পার্সন কিন্তু পুরোটাই আমরা ইউ দ্বারা ব্যবহার করি। ঠিক আছে, থার্ড পার্সন দেখো, আমি, আমরা, তুমি, তোমরা সম্পর্কিত শব্দ ছাড়া বাকি সবকিছু থার্ড পার্সন, অর্থাৎ সে, তারা, তিনি, এটা, ওটা ইত্যাদি। সে বলতে পুরুষকে বোঝানো হলে তার পরিবর্তে হবে হি, এবং স্ত্রীলোকের ক্ষেত্রে সে হবে সি। ঠিক আছে, তারা একজনের বেশি স্ত্রী বা পুরুষ যাই হোক না কেন তারা ইংরেজিতে হবে দে। ঠিক আছে, আবার তাকে বলতে যদি পুরুষ বোঝানো হয় সেক্ষেত্রে হবে হিম, আর যদি স্ত্রী বোঝানো হয় সেক্ষেত্রে হবে হার। ঠিক আছে, আচ্ছা তাকে বলতে, তাকের অর্থে আমাদের হার হবে, পুরুষদের ক্ষেত্রে হবে হিম, মেয়েদের ক্ষেত্রে হবে বা স্ত্রীদের ক্ষেত্রে হবে হার। ঠিক আছে, আবার স্ত্রী বা পুরুষ বলতে যাই বোঝানো হোক না কেন তার সবার ক্ষেত্রে হবে দেম। বুঝতে পারলে বন্ধুরা? আচ্ছা এবারে বলছি কি, আর একটা দেখো, কোনো অচেতন বস্তু বা ছোট জাতের প্রাণীকে একটিকে বোঝাতে গেলে এটি হবে ইট, অর্থাৎ এই প্রোনাউনটিকে ব্যবহার করতে হয় ইট প্রোনাউনটি। ঠিক আছে, যদি আমরা কোনো অচেতন বস্তু জড় পদার্থকে বোঝাই কিংবা কোনো নিচু জাতের প্রাণীকে বোঝাই সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো, কিন্তু হি বা সি ব্যবহার করা হবে না, তার পরিবর্তে হবে ইট। ঠিক আছে, সেই জাতীয় বস্তু বা ক্ষুদ্র প্রাণীদের একটি বেশি বোঝাতে গেলে দে ব্যবহার করতে হয়। তাহলে একটি হলে ইট হবে, এবং একাধিক ব্যবহার করতে হলে, অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে যদি আমরা একাধিক ব্যবহার করি সেক্ষেত্রে হবে দে। ওটিকে বোঝাবার জন্য হবে ইট, এবং ওগুলিকে বোঝানোর জন্য হবে দেম। ঠিক আছে, দেখো এবার নিচের বাংলা বাক্যগুলি এবং তাদের ইংরেজি অনুবাদ ভালো করে লক্ষ্য করো। তো প্রথমে দিয়েছে ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ বা আমি পক্ষ। ঠিক আছে, সেন্টেন্সগুলো কয়েকটা দিয়েছে দেখো, আমি সুশান্ত, আই অ্যাম সুশান্ত। আমাকে একটি চামচ দাও, গিভ মি এ পার্সন, গিভ মি এ স্পুন। ঠিক আছে, স্পুন মানে চামচ। আচ্ছা তারপর বলছি কি, আমরা সবাই ছাত্র, উই আর অল স্টুডেন্টস। ঠিক আছে, আমাদেরকে যদুপতিবাবু ইংরেজি শেখান, তাহলে যদুপতিবাবু টিচেস আস ইংলিশ। ঠিক আছে, তাহলে সমস্ত ক্ষেত্রে বলে আমি, আমাকে, আমরা, আমাদেরকে, সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ব্যবহার করছি ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। ঠিক আছে, সেকেন্ড পার্সন দেখো, মধ্যম পুরুষ বা তুমি পক্ষ, তুমি নরেন, ইউ আর নরেন। আমি তোমাকে একটি বই দেবো, আই শ্যাল গিভ ইউ এ বুক। ঠিক আছে, তোমরা নরেন এবং সুরেন, ইউ আর নরেন অ্যান্ড সুরেন।
তোমাদেরকে আমি একটি ভালো ছবি দেখাবো, আই শ্যাল শো ইউ এ গুড পিকচার, ঠিক আছে। তাই এখানে যত তুমি আছে দেখতে পাচ্ছ, তুমি, তোমাকে, তোমরা, তোমাদেরকে সমস্ত কিন্তু আমাদের এখানে সেকেন্ড পার্সন, ঠিক আছে। তারপর দেখো থার্ড পার্সন তোমাদের বলছে কি প্রথম পুরুষ বা সে পক্ষ। এখানে আছে সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বোন, শি ইজ মাই সিস্টার। তারপর দেখো আমি তাকে একটি চিঠি লিখেছি, চিঠি দিয়েছি, আই হ্যাভ রিটেন হিম এ লেটার, ঠিক আছে। আমি তাকে একটি গানের বই দিয়েছি, তো আই হ্যাভ গিভেন হার এ বুক অফ সংস, ঠিক আছে। তারা আমার সহপাঠী, দে আর মাই ক্লাসমেটস, আমি তাদেরকে চিনি, আই নো দেম। তাহলে দেখতে পাচ্ছ এখানে সে আছে, হ্যাঁ, তারপরে ধরো এখানে তাকে, যে তাকে আছে, আমার আছে, হ্যাঁ, এই যে দিয়েছে তারা, তারা, তাহলে এখানে সে দেখতে পাচ্ছ, তারপরে তাকে, তারপরে হচ্ছে তারা, হ্যাঁ, তাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আমাদের প্রথম পুরুষ বা সে পক্ষ। থার্ড পার্সন, আচ্ছা এগুলো যে দেওয়া হয়েছে এটা দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে আমরা বললাম এই যে হি, সি, দেম এসব লাগানো হয়েছে, এটা কিন্তু সাধারণতভাবে মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। কিন্তু মানুষ ছাড়াও যদি অন্য কোনো নিচু প্রাণী কিংবা নিচু স্তরের বস্তু বা প্রাণীকে বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের কি লাগবে দেখো। সেক্ষেত্রে বলছে এটি একটি টেবিল, অর্থাৎ ইট ইজ এ টেবিল, ইট ব্যবহার করা হয়েছে। আমাকে এটি দাও, গিভ ইট, এই যে এটি, ঠিক আছে। ওগুলি পতঙ্গ, তাহলে পতঙ্গ নিচু শ্রেণীর প্রাণী, তাহলে তাদের ক্ষেত্রে দে লাগানো হয়েছে। ওগুলিকে তাড়িয়ে দাও, তাহলে ড্রাইভ দেম অ্যাওয়ে, তাহলে দেম দেখতে পাচ্ছ আমরা তাহলে ব্যবহার করলাম কি বস্তু এবং নিম্ন স্তরের প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট কিংবা দে কিংবা দেম লাগালাম, আর বাকিদের ক্ষেত্রে আমরা হি, সি, হিম, দে, হার এসব লাগানো হয়েছে, ঠিক আছে। দেখো বলছে লক্ষ্য করো এতক্ষণ যে প্রোনাউনগুলি শিখলে সেগুলি প্রোনাউনের একটি বিভাগ মাত্র, ঠিক আছে। এই বিভাগটির নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা যা শিখলাম এগুলোকে বলা হয় কিন্তু পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। তো এরকম আরো 8টি বিভাগ আছে। তোমরা প্রথমে পার্সোনাল প্রোনাউনগুলি ভালো করে অভ্যাস করো, এরপর নিচের ছকে প্রোনাউনের সমস্ত বিভাগগুলি একসঙ্গে দেখো। তো আমরা এই ভিডিওতে কিন্তু এই যে পার্সোনাল প্রোনাউনটা শিখলাম, তোমরা ভালো করে দেখো এই ভিডিওটা। এরপরে প্রোনাউনটা কিন্তু এইটুকু চ্যাপ্টার নয়, অনেক বড় চ্যাপ্টার। এর পরবর্তীকালে যে ভিডিও আসবে সেটা কিন্তু প্রোনাউন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। তো আপাতত 8টি প্রোনাউন এখানে ছকে দিয়ে দেওয়া হয়েছে, দেখো এই ছকটা আমরা আপাতত শর্টে দেখে নিই, পরবর্তীকালে প্রত্যেকটা প্রোনাউনের বিস্তারিত বর্ণনা করার জন্য আলাদা রকম ভিডিও আসবে, ঠিক আছে। দেখো এখানে পার্সোনাল প্রোনাউন বলছে, পার্সোনাল প্রোনাউন এগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, দে, ইট ইত্যাদি। পজিটিভ প্রোনাউন মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, দেয়ার ইত্যাদি। আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিজ, দোজ ইত্যাদি। রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন, তো এটা হচ্ছে মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ ইত্যাদি, ঠিক আছে। তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট, এবং দেখো দুটোই কিন্তু একই আছে। তাহলে কখন কোনটা বসবে সেটা কিন্তু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, পরবর্তী ভিডিওতে তোমরা সেটা পাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন ওয়ান, সাম, এনি, অল, নান ইত্যাদি, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, নাইদার, আইদার প্রভৃতি। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ, আদার, ওয়ান অ্যানাদার, ঠিক আছে। তো এইগুলো যে পড়লে এটা হচ্ছে প্রোনাউনের পুরো ভাগ, হ্যাঁ। এই ভাগটা কিন্তু প্রত্যেকটা ভাগের জন্য বিস্তারিত বর্ণনা করার জন্য পরবর্তী ভিডিওতে তোমরা পরবর্তীকালে যে ভিডিও হবে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমরা প্রোনাউনের ব্যাপারটা প্রাথমিক ধারণা তোমরা পেলে। এই ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পারলে আশা করা যাচ্ছে। এরপরে এর পরবর্তীকালে যে ভিডিওটা আসবে প্রোনাউনের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা হবে, সাথে সাথে 8টা বিভাগ যে বললাম সেটাও ভাগ আসবে, ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও। আশা করি তোমাদের আজকের ভিডিওতে তোমাদের প্রোনাউন সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের যাদের আরও কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর যাওয়ার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।